অনেক দিন ঘরগুলো ঝাড়া হয়নি, আর তার জন্য ঘরে একদম যাচ্ছে তাই অবস্থা। চারিদিকে ঝুল পড়ে গেছেন, পাখাটাও একদম নোংরা হয়ে গেছে। কি করে এত ঝুল পড়ে জানি না। অনেক দিন বলতে কি, হয়তো 15 দিন, তো ওটাই অনেক দিন। কারণ এত ঝুল পড়েছে, এত পাখাটা নোংরা হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক দিন। তো আবার কি বলতো, আমি এমনি এক সপ্তাহ অন্তর অন্তর করি, আবার সেটাও আমার কাছে অনেক দিনের সমান হয়ে গেছে। কারণ বাইরে যে কাজটা করি তার জন্য আর এই ঘরের এই দিকটা সব কিছু দিকে নজর দেওয়া যাচ্ছে না, যে কারণে আর এই কাজগুলোকে করা যাচ্ছে না। তো যাই হোক, সকাল সকাল উঠে যে আজকে করিয়ে নেবো, সেটা আমার কী ব্যাপারটা নিয়েছে যে ঘর দৌড় আজকে সব ঝাড়াঝুড়ি করিয়ে নেবো। আর বাইরে তখন কিন্তু মেঘ ছিল না, বাইরে রোদই ছিল। তারপরে আস্তে আস্তে দেখছি মেঘ করেছে, রোদ করে, তারপর বৃষ্টি হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে ফিস ফিস করে যে বর্ষাকালে যে বৃষ্টিটা, মোট কথা একরকম যে বর্ষা এসেই গেছে না ব্যাপার আর কি। তো চলো ঝাড়াঝুড়ি করে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আর এই দেখো, এদিকে কত জামা কাপড় ছিল, কত জামা কাপড়ের মধ্যে সব কিছু কাচা হয়নি, কিন্তু কেচেছিলাম কি বালিশের ওয়ার আর বেড কভার এগুলোই। কারণ কি বলো তো, যে এইগুলোকে আগে না কাচলে মানে হট করে যদি বাড়িতে কেউ আসে মানুষজন, তো এগুলোতে বেশি চোখে লাগে। তো সেই কারণে এগুলোকে আগে কেচে নিলাম, তারপরে পরের জামা কাপড় পরে আবার বেলার দিকে কাচবো। দেখতে পাবে তোমরা যে এক ছাদ কত মেলেছি। কারণ কি বলো তো, এই বৃষ্টির জন্য না, আর জামা কাপড়গুলো শুকোচ্ছে না, সেই জন্য অন্য দিন কী করি, যে জামা কাপড় কাচি সকালে, সেগুলো শুকিয়ে যায়, সেগুলোকে তুলে নিই, পরে বেলা যেগুলো কাচি সেগুলো মেলি। কিন্তু সেটা তো হয়নি, বৃষ্টির সময় এক নাগাড়ে হতে থাকছিল, সেই কারণে আর সেগুলোকে তোলা যায় না। আজকে আমার ভয়েসটা একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো কতটা, জানি না। যারা ডেলি ভ্লগ দেখো আমার, তারা হয়তো বুঝতে পারে ভয়েসে ডিফারেন্স লাগছে। কারণ ভয়েসটা যে ঘুম থেকে উঠে আর কি দিচ্ছি, সেজন্য একটু এরকম লাগছে। দিয়ে ওই দিকটা ঝাড়াঝুড়ি করে কাপড় চোপড় ভিজিয়ে নিয়ে, কাপড় তো না, বেড কাপড়গুলো তো ভিজিয়ে টিজিয়ে নিয়ে এদিকে ইয়ে করছিলাম, বিছানাটা ঝাড়ছিলাম। আর টুনাই ভিডিও করছিলাম। আর দাদা, তুই কি পেছু পেছু চলে এসছিস নাকি সমান ভিডিও করতে করতে? বলছে হ্যাঁ। দেখো মানে সব ঝাড়াঝুড়ি করে ইয়ে করলাম, বালিশটা বালিশগুলো তো তুলে নিলাম, মানে পেট কাপড়টা পাল্টে নিলাম। আর বালিশ ওয়ারগুলো খুলেছি, কারণ ওগুলো কাছার পরগুলো শুকালে এগুলোই পরাবো। কারণ বালিশ ওয়ার সেরকম নেই, আর ভালো একটা সেট আছে, সেটা কোনো অনুষ্ঠানে পাতি। আর এগুলো কেচে শুকিয়ে গেলে পরিত ছিল একটা সেট, কিন্তু ওগুলো ভালো নেই, খুব একটা পাতলা হয়ে গেছে, খুব পাতলা হয়ে গেছে, পরালেই না ছিঁড়ে যাওয়ার ভয়, সেজন্য ওগুলো আর পরাতে পারি না, এগুলোই আর কি পরায়। তো কাল কেচেছি, আজকেও এখনও পর্যন্ত পরানো হয়নি, সত্যি কথা বলতে এখনও পর্যন্ত পরায়নি, পরিয়ে নেবো। আর ওই যে ওয়ার থাকলে পরে একদম পরিপাটি থাকে, ওয়ার নেই বলে বালিশগুলো কেমন জানি দেখতে লাগছে, এধার ওধার হয়ে যেন কানে কপালে ঝুলছে। তার জন্য একটা বেড কভার চাপা দিয়ে দিলাম, যাতে চোখে না লাগে আর কি, বোঝা না যায় খুব একটা, সে বেড কভারটা চাপা দিয়ে দিলাম। আর এরপর কি করছিলাম, ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবো। আজকে ভিডিও এডিট করতে গিয়েও সমস্যা হচ্ছে, ভিডিও ভয়েস ওভার দিতে গিয়েও আমার সমস্যা হচ্ছে, জানি না কেন। ওই যে ঝুল ঝাড়ছিলাম, ঝুল টুল ঝেড়ে নেব, ঝুল ঝেড়ে নিই। ঘরের ঝুল তো তোমরা ঝাড়া দেখতে পারো, ঘরের পাখাটা ঝাড়ছিলাম, ওটাই দেখেছো। আর বাইরে বারান্দার ঝুলটা ঝেড়ে নিই, কারণ মধ্যে দিয়ে যে ঘরটা ঝেড়েছিলাম, মাদের ঘরটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করার নেই। ওই যে তাড়াতাড়ির মধ্যে একদম মানে নিঃশ্বাস ফেলার টাইম নেই, খুবই অল্প টাইম ছিল হাতে। সকালে তোমার মানে কী করবো না, বৃষ্টি পড়ছে, তুই মনে করতে যে করেই ফেলি, যাওয়াই হবে। আর এদিকে সাদা বাইরে পাখাটা এতটাই নোংরা হয় যে বলার কথা নয়। মানে এমনি রাস্তার ধারে ধরো বাড়ি, তার মধ্যে সাদা পাখা, খুবই নোংরাটা চোখে লাগে আর কি। লাইটটা কেন জ্বেলেছি জানো, প্রচণ্ড বাইরে অন্ধকার করে, বারবারই তোমাদের বলছি বৃষ্টি পড়ছে, বাইরে প্রচণ্ড অন্ধকার করে মেঘ করেছে, সেই কারণে লাইটটাকে জ্বেলেছি। আজকে গলার ভয়েস ওভারটা দিতে খুব সমস্যা হচ্ছে গো। আর যেন দিনগুলো কীভাবে যুদ্ধের মতন করে যাচ্ছে, যে মানে এক একটা দিন যেন যুদ্ধের মতন যাচ্ছে, মানে একটু রেস্ট পাওয়া যায় না, সত্যি কথা বলতে। জানি না কেন এরকম আগে হতো না, এখন জানি খুব খুব যেন মনে হচ্ছে, যেন চাপ এনে মনে হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, চান টান করে চলে এসেছি। তারপরে দেখো ছাদে জল জমে গেছে, দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, বৃষ্টি হয়েছিল, পুরো জল জমে গেছে। এখন আবার একটু হালকা থেমেছে, তাই এগুলো সব মেলছি। কোথায় মেলবো আর জায়গায় খুঁজে পাচ্ছি না, জানো, যে মেলার আর জায়গায় কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এই তো অল্প ছোট্ট পাড়ার ছাদ, তার মধ্যে মেলার কোথায় কোথায় মেলবো, এত কেচেছি তার মধ্যে, সেগুলো মেলার জায়গা নেই। আর চুল দেখো একদম টঙে তুলে ফেলেছি, চান করার সঙ্গে সঙ্গে চুল, আমি একটা মিনিটও চুল ছেড়ে থাকতে পারি না, জানি না কেন আমার অস্বস্তিকর হয়। ওই তো আছে কটা মাত্র, তাও থাকতে পারি না, জানো। তো এই দেখো, এগুলোকে এখন মেলার জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় মেলবো দিয়ে আমি টুনাইকে বললাম যে তুই সব কিছু দেখাতে যাস না ভিডিওতে, তাহলে হজবরল হয়ে যাবে। কারণ এখন আমাকে জায়গা খুঁজতে হবে, কোথায় মেলবো এরকমই আর কি ব্যাপারটা।
তো তোমরা ভিডিওটা যারা ওয়াচ করছো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও আর সাপোর্ট করো। তোমাদের একবারই বলেছি, আজও বলছি, রোজই বলি, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো নিচে নেমে এসে দেখছি মা নিরামিষ চাউমিন করেছিল আর আলু দিয়ে করেছিল, আর কিছু দেয়নি। আগে নিরামিষ চাউমিনে বাদাম নানা সবজি দিলে ভালো লাগে, কিন্তু গুবলাই টুনাই ওরা পছন্দ করে না খুব একটা। আর আজকে কে এসছে দেখবে, চলো বাড়িতে দেখাই। দেখি অমিত, এইদিকে এইদিকে এইদিকে, কই দেখি 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 দেখি, মিট্টু 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 মিট্টু, ও মিট্টু মিট্টু। টুনাই দিদি নাই তো, টুনাই দিদি নাই নাই, টুনাই দিদি পড়া করতে গেছে আর তুমি টুনাই দিদির মতন আঙুল চুষছো। কই দেখি মিট্টু, আমার দিকে তাকাও তুমি, কই দেখি দেখি। ও মিট্টু, তুমি টুনাই দিদির মতন আঙুল চুষছো? হ্যাঁ, এই ওখানে কি দেখাচ্ছ তুমি, পাখায় কি দেখাচ্ছ এত হাঁচি হাঁচি, এত হাঁচি হাঁচি? কই কই দেখি দেখি, কই দেখি দেখি, কই দেখি, কই গো এইদিকে এইদিকে, মিট্টু এইদিকে, আমার দিকে এইদিকে তাকাও। কই তুমি ওদিকে কি দেখছো শোনা, কি দেখছো, কি দেখছো, কি দেখছো, কি দেখছো তুমি ওদিকে? কে আছে ওখানে, কে আছে পাখার মধ্যে, কে বসে আছে? তুই পাখা দেখছিস? হ্যাঁ বলো বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, কই আবার বলো দেখি। মিট্টু কি সুন্দর বলছিল, যা এদিকে দেখি, এদিকে মিট্টু, কই গো, কোন দিকে মুখটা করে রেখেছো তুমি, কোন দিকে, কোন দিকে মুখটা করে রেখেছো, কোন দিকে? আর কি বলছিলে দাদা, একবার বলো দাদা, বলো বলো, এখন কি সুন্দর বলছিলে তুমি, কই দেখি দেখি, আমার এইদিকে তাকিয়ে বলো, একবার বলো, কই কই গো, ও মিট্টু বলো। আর সেই দুপুরবেলা তোমাদের সাথে মিষ্টির সাথে দেখা করলাম। আমার ঘরে তো 2 লক্ষ্মী আছে, তার সাথে আর একটা লক্ষ্মী এসেছিলো, প্রায় দিনে আসে। আজকে ভিডিওটা করলাম কারণ আজকে খুব হাসি খুশি ছিল, সেই কারণে আজকে ভিডিওটা করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। আর গুবলাই সন্ধ্যাবেলা পড়তে বসেছে, একদম সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি, আর মাঝখানে দেখা করা হয়নি। তো মধ্যখানটা ওই টাইমটায় কাজ করি যখন করি তখনই দেখা করি, মধ্যখান টাইমটা তোমার সাথে প্রায় ভিডিওতে লক্ষ্য করে দেখবে খুব একটা দেখা করা হয় না, তবু দেখা করি কী কী খাচ্ছি না খাচ্ছি, কিন্তু আজকে আর দেখা করা হয়নি গো। তারপরে এবার পরোটা করে নিয়ে চলে যাবো রান্না করতে। আর এই রান্নার নিরামিষ রেসিপিটার একটা আলাদা ব্লগে আসবে, রান্নারই ব্লগ দেবো তোমাদের সাথে, তখন তোমরা সেটা দেখতে পাবে। আর শুধু রান্নাটা দেখে নাও, লুকটা। রাত্রে এটাই রান্না করেছিলাম, আর না নিরামিষ ছিল, আর পটল ভেজেছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম, এই হয়েছিল রান্না নিরামিষে। যেহেতু শনিবার ছিল সেই কারণে নিরামিষ খাই, তো নিরামিষ রান্নাটাই হয়েছিল। আর আর কি যেন কী হয়েছিল, দিনের বেলাতে হয়েছিল নানারকম সিদ্ধ আর ভাজা, নানারকম সিদ্ধ বলতে আলু সিদ্ধ, পটল সিদ্ধ, ঝিঙে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, তার সাথে ছিল বেগনি, তার সাথে ছিল পাঁপড় ভাজা, চাটনি, তারপরে ছিল দই, আম। এই দিয়ে দিনের বেলাটা পার করেছি, আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা কোনো রকমে কাটলো, চলো এখনকার মতন বাই।